নমস্কার বন্ধুরা, আমি শিল্পী ইউনিক শিল্পীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমার রেসিপি হচ্ছে ডিম বাটি ভাপা রেসিপি। তো ডিম তো সবাই অনেক রকমভাবে খায়, ডিমের মামলেট করে ঝোল খায়, ডিম সেদ্ধ করে। তো আজকে এই রেসিপিটা তোমরা সবাই বাড়িতে ট্রাই করে দেখবে, খেতে অসাধারণ হয় এবং গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। তো চলো আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। ভাপা করতে কি কি লাগছে আগে দেখে নাও। একটা ছোটো সাইজের টমেটো কুচি নিয়েছি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটা ছোটো সাইজের রসুন নিয়েছি আর 2 টুকরো আদা নিয়েছি। তো এগুলো সব আমি এবার মিক্সার মেশিনে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি দেখো 5টা ডিম। তো চলো এবার একটি বাটিতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, মাখিয়ে নিচ্ছি ডিমগুলোকে সব এর মধ্যে ভাপাতে দেওয়ার জন্য। তো প্রতিটা বাটিতে আমি একটু তেল গায়ে মাখিয়ে নিচ্ছি, নাহলে ডিমটা বাটির গায়ে লেগে যাবে, উঠতে চাইবে না। তো সবকটা বাটিতে আমি তেল লাগিয়ে নিচ্ছি। এবার এক এক করে আমি ডিমগুলো দিয়ে দেবো। তো দেখো ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি সব এক এক করে প্রতিটা বাটিতে। সবকটা বাটিতে আমার ডিমগুলো ঢালা হয়ে গেছে। এরকম কুসুমগুলোকে আলাদা করলে হবে না, এইভাবে আস্তে করে ডিমগুলোকে ঢালতে হবে। আর দেখো আমি ডিমের মধ্যে সব একটু একটু করে নুন ছিটিয়ে দিচ্ছি প্রতিটা বাটিতে। তো ডিমগুলোকে কিন্তু আমি ঘাটবো না, এভাবেই রাখবো। আর উপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গোলমরিচের গুঁড়ো নাও দিতে পারো, আমরা একটু ঝাল বেশি খাই যার জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। আর গোলমরিচের গুঁড়ো দিলে একটু টেস্টটা ভালো হবে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো কাঁচা লঙ্কাটা চাইলে নাও দিতে পারো, যারা ঝাল খায় না তাদের জন্য কাঁচা লঙ্কা স্কিপ করে দিতে পারো। তো আমাদের ভালো লাগে তাই আমরা দিচ্ছি, একটা বাটিতে দিলাম না। তো বাড়িতে বাচ্চা আছে, তো ওর জন্য ওই বাটিটা লঙ্কা ছাড়াই হবে। তো চলো এবার রেসিপিটি শুরু করা যাক। এবার দেখো কড়াইতে আমি একটুখানি জল দিয়ে আমি ডিমটাকে ভাপাতে দেবো। তো একটা স্ট্যান্ড দিয়ে নিলাম, ওই স্ট্যান্ডটা দিয়ে আমি একটু গরম করে নেবো, একটু ঢেকে রাখি 5 মিনিটের জন্য। জলটা ফুটে গেলে তারপরে আমি বাটিগুলো এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো এক এক করে। আর এদিকে আমি মশলাটা করে নিই। মশলার মধ্যে দেখো রসুন, লঙ্কা আর আদা আর একটুখানি পেঁয়াজ কুচি দিচ্ছি, যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ থেকে একটু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। আর সামান্য একটু জল দিয়ে এবার পেস্ট করে নেবো। আর এদিকে দেখো জলটা ফুটে গেছে। এইবার আমি যে ডিমগুলো রেডি করে রেখেছি সেই ডিমগুলোর বাটিগুলো এক এক করে সব বসিয়ে দেবো। তো 5টা ডিমের বাটি নিয়েছিলাম, তো এটাতে ধরছে না, আমি আরেকটা জায়গায় বসিয়েছি। তো এখানে 4টে বাটি দিয়ে আমি ঢেকে দিলাম। তো 7-8 মিনিট পর আমি আবার ফিরে আসছি। তো দেখো 7-8 মিনিট পর চলে এসেছি, ডিমগুলো আমার হয়ে গেছে। চামচ দিয়ে আমি একটু দেখে নিলাম যে ভেতরে কাঁচা আছে কিনা, দেখলাম সব হয়ে গেছে। এবার এক এক করে আমি সব বাটিগুলো তুলে নেব। তো বাটিগুলো একটু ঠান্ডা হোক, তারপরে আমি ডিমগুলো খুলবো। ততক্ষণে আমি ডিমের মশলাটা কষিয়ে নিই। তো একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 5 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তেলটা একটু ভালো মতো গরম হয়ে নিক, তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ আর একটা তেজপাতা। তো এটা একটু হালকা 30 সেকেন্ড লাল লাল করে ভাজা হোক। তারপরে আমি এর মধ্যে যে পেঁয়াজ কুচিটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। তো এবার পেঁয়াজটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। দেখো পেঁয়াজ কুচিটা হালকা আমার একটু ভাজা হয়ে গেছে। আমি 1 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিলাম। এবার যে টমেটোটাকে কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। তো টমেটো কুচি দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে তারপরে আমি যে মশলাগুলো করে রেখেছিলাম মিক্সার মেশিনে সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো এবার আস্তে আস্তে আমি গ্যাস কমিয়ে লো টু মিডিয়াম আছে আমি মশলাটাকে কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো পরিমাণ মতো নুন, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে 1/2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনের গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। সব কিছু মশলা দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তো এবার ভালো করে আমি মশলাগুলোকে সব কষিয়ে নেব। মশলা কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেলে তারপরে আমি এর মধ্যে আমি পাশে গরম জল করে রেখেছি সেই গরম জল দিয়ে দেবো। তো এই ডিম ভাপাটা খুব বেশি পাতলা হবে না, কিন্তু গামাখা গামাখা হবে। তো জলটা তোমরা পরিমাণ মতো বুঝে দেবে।
মশলাটা আমার এবার কষানো হচ্ছে, দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। আচ্ছা, মশলাটা আবার আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো জল দেওয়া সময় আমার ক্যামেরাটা অন করা ছিল না, যার জন্য তোমাদের দেখাতে পারিনি। দেখো আমি জল দেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। আমি ভেবেছি ক্যামেরা অন করা আছে, পরে দেখছি এডিট করার সময় দেখছি জল দেওয়ারটা ক্যামেরা অন করা ছিল না। তো যাই হোক, দেখো এদিকে আমার ঝোলটা ফুটে গেছে, আর এদিকে দেখো ডিমের বাটিটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে সব তুলে নিচ্ছি এক এক করে। দেখো কি সুন্দর উঠে গেছে। তো এদিকে ঝোল ফুটে যাচ্ছে, আর এবার আমি ডিমটা কড়াইতে এক এক করে সব ছেড়ে দেবো। সবকটা ডিম আমি বাটি থেকে তুলে নিয়েছি। দেখো এইবার হচ্ছে আমি যে ঝোল ফুটে গেছে সেই ঝোলের মধ্যে আমি এক এক করে ডিমগুলো দিয়ে দেবো। ডিমটা ঝোলে দেওয়ার 5 থেকে 7 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব। তো দেখো খুব বেশি ফোটানোর দরকার নেই, আমি গরম জল দিয়েছি, যার জন্য খুব একটা মশলাও আমার কষানো হয়েছে। তো নামানোর আগে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলা। এবার দিয়ে আমি ভালো করে নামিয়ে নেব। তো তাহলেই আমার রেডি ডিম ভাপা। তো চলো, আজকে আমার ডিম ভাপাটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলের পাশে থেকে চ্যানেলটাকে সাপোর্ট করবে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, পরবর্তী কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।